فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا. وعن ابن عباس رضي الله تعالى عنهما أنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال ما من ولد بار ينظر إلى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورا. قالوا وإن نذر كل يوم 100 مرة؟ قال نعم. الله أكبر وأطيب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার মতো নিয়ামত দান করে সুস্থ রেখে আল্লাহর ঘরে আগে আগে আসার জন্য, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনার সিলসিলা চলতেছিল, ধারাবাহিকতা চলতেছিল হুকুকুল ইবাদ। আলোচনার এক পর্যায়ে এসে আমরা আলোচনা শুরু করেছিলাম বিশেষ বিশেষ হুকুকুল ইবাদ সম্পর্কে আলোচনা, এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পিতামাতার হক। হুকুকুল ইবাদ আদায় না করলে কি অবস্থা হবে, কত এটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি প্রথম জুমায়। পিতামাতার হক গত জুমায় আলোচনা হয়েছিল পিতামাতার হকের গুরুত্ব সম্পর্কে, যে কত দামি পিতামাতার খেদমত আমার জন্য কত গুরুত্বপূর্ণ, ইসলামের বড় ফজিলতপূর্ণ বড় কাজ। এসে বড় কাজ আর ইসলামে কি আছে? জিহাদ। গত সপ্তাহে হাদিস শুনেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ ব্যক্তি বিশেষ মাতা পিতার খেদমতকে জিহাদের উপরে প্রাধান্য দিয়েছে। হাদিসের মধ্যে বিভিন্ন ওয়াক্য আছে, শুধু একটা দুইটা না। সাহাবী আসছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি হিজরতের জন্য এবং জিহাদের জন্য। হিজরত করে আপনার সাথে মদিনায় বসবাস করব এবং জিহাদ করব। এবং সে একটা অনেক বড় কাজ করেছে। ওই জামানায় হিজরত এবং জিহাদ এর চেয়ে বড় কাজ, এর চেয়ে কঠিন কাজ কি ছিল? বলছিলাম আমি জুমায়, কোনো জুমায় আমার মনে আছে, হিজরত হিজরত খালি আমার মুখে বলি, হিজরতটা কি জিনিস একটু চিন্তা করলে বুঝে আসবে। নিজের কলিজার টুকরা সন্তান, বাবা মা, স্ত্রী, পরিবার পরিজন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, নিজের বসত ভিটা, বাপদাদার জায়গা জমি সবকিছু, নিজের হাতে গড়া সম্পদ সবকিছু রাইখা সবকিছু ছেড়ে দিয়া কোথায়? এমন পথে পা ফেলানো হতে পারে আমি প্রথম পা তুললেই কাফেররা বের। এর নাম হিজরত। কত কঠিন ছিল হিজরত!
দুই জনে উনি ফখর করে বলতেছেন ওনার আমলটা যে আমি একটা ভালো আমল করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা কাঁদতেছিল আমার বিরহের কারণে, আমি চলে আসতেছি, তাদেরকে কেঁদে রেখেই আমি চলে আসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। সাহাবী বলছেন, ও আল্লাহ নবী বলছেন, আমার সাহাবী আসলে কি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে চাচ্ছ? বলে জি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করতে চাচ্ছি। বলে তাহলে তুমি যাও, তোমার হিজরত লাগবে না, তোমার জিহাদ লাগবে না, তুমি যাও তোমার বাবা মাকে সন্তুষ্ট করো, যেরকম কামা আবকাইতাহুমা, হাদিসের শব্দ আছে, যেমন তুমি তাদের চোখের পানি বের করেছো এরকম তুমি যাও, গিয়ে তাদেরকে তুমি তাদের মুখে হাসি ফুটাও, তাদেরকে সন্তুষ্ট করো, তাদের খেদমত করে সন্তুষ্ট করো। এই জন্য বাবা মার খেদমত খুব গুরুত্বপূর্ণ। বাবা মা যদি কোনো কথা বলে ওটা যদি শরীয়ত বিরোধী না হয়, শরীয়তে না জায়েজ না হয়, তাহলে ওইটা আমার জন্য মানা ফরজ। ফরজ মানে শুধু নামাজ পড়া ফরজ, আর কিছু ফরজ নেই? আরো ফরজ আছে, ওইটা আমার জন্য মানা ফরজ। অন্য ফরজ তরক করলে যেরকম গুনাহ হবে, আমি যদি বাবা মার কথা না মানি আমার ওরকম গুনাহ হবে। এত গুরুত্ব। এমনকি বাবা মা যদি কাফের হয় তাদের সাথেও সদ্ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। আমি যে আয়াত পড়ছি আপনাদের সামনে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ওয়াইন জাহাদাকা, যদি তারা চায় তোমাকে বাধ্য করতে চায় কি করতে, আনতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, শিরক করতে। শিরক কে করতে বলবে? বাবা মা যদি মুশরিক হয়, যদি কাফের হয়, তবেই তো বাবা মা বলবে সন্তানকে। যদি শিরক করতে বলে ফালা তুতিউ, ফালা তুতিউ। এজন্য বাবা মা যদি না জায়েজ কোনো কাজ করতে বলে এটা মানাও জায়েজ নেই, যত বড়ই হোক, যেহেতু আমাদের সামনে দিন। বাবা মা শুধু কোনো কারবার করতে বলতেছে, আমার জন্য করা এটা না জায়েজ, ওইদিকে মানা হুকুম মানা ফরজ, কিন্তু এটা মানা না জায়েজ। বাবা মা শুধু জায়গায় চাকরি করতে বলতেছে, এটা আমার জন্য মানা না জায়েজ, এটা আমার জন্য মানা কি হবে না, ঠিক হবে না। বাবা মা বেদাতি কোনো কাজ করতে বলতেছে, আকীদার কথা এরকম কোনো কাজ করতে বলতেছে, এটা আমার জন্য করা ঠিক হবে। ফালা তুতিউহুমা, তখন কি নেই, তখন তার এটা। কিন্তু কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ পাক বলেন যদিও শিরক করতে বলে, বাবা মা কাফের হয়, কেউ যদি মুশরিক হয়, তাদের কথা তো মানবা না তুমি, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের সাথে উত্তম ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। তোমার বাবা মা কাফের হলেও তোমার কাছে তোমার সৎ ব্যবহার পাবা। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এবার বুঝেন, যেই বাবা মা কাফের না, যেই বাবা মা ঈমানদার, ওই বাবা মা আমার কাছে কি পরিমাণ সৎ ব্যবহার পাও না, তার সাথে সৎ ব্যবহার করা আমার কি পরিমাণ জরুরত, কি পরিমাণ জরুরি। এইজন্য বাবা মা যদি বাবা মা কোনো হঠাৎ মনে করেন বিপদের সম্মুখীন হয়েছে, মুসিবতে পড়বে, কোনো একটা খতরা আছে, তার জান যাবে, কোনো জায়গা থেকে পড়ে যাবে, সহযোগিতার জন্য আপনাকে ডাকতেছে, আপনি নামাজে দাঁড়াইছেন, কোন নামাজ? ফরজ নামাজ। ফরজ নামাজ আপনি দাঁড়াইছেন, আপনি জানেন যে যেই সাহায্যের জন্য ডাকতেছে সমস্যা হইতে পারে, সমস্যায় পড়তে পারে, আপনি জানেন যে ওখানে সাহায্য করার মতো কেউ নাই, শরীয়তের তখন হুকুম হলো নামাজ ছেড়ে দিয়ে বাবার ডাকে সাড়া দেন, মায়ের ডাকে সাড়া দেন। কি নামাজ? কি নামাজ? ফরজ নামাজ। এই হলো বাবা মা। বাবা মার কথা এরকম মানতে হবে। বাবা মার কথা মানার গুরুত্ব কোরআন হাদিস গার্ডেন দেখেন, কোরআন হাদিস ভরপুর। বাবা মার কথা যদি আমরা না মানি কি অবস্থা, কি হবে, এই ধরনের শাস্তির কথা দেখেন কোরআন হাদিসের মধ্যে কি রকম আসছে। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, এক হাদিসের মধ্যে আসছে যে বাবা কি বলে জান্নাতের দরজা, তুমি চাইলে এই দরজাকে ঠিক রাখো, এই দরজার চাবি তোমার হাতে রাখো, এই দরজা দিয়ে তুমি জান্নাতে ঢুকবে, আর চাইলে তুমি এটাকে নষ্ট করে বন্ধ করে দিতে পারো। মানে
খেদমত করে জান্নাতে প্রবেশ করো, আর যদি খেদমত না করো, তাদের কথা না মানো, তাহলে জান্নাতে যাওয়ার তুমি দরজা পাইবে না। জান্নাতে যাওয়ার তুমি দরজা পাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে বলেন, বাবা মার খেদমত এত গুরুত্বপূর্ণ, আর বাবা মার যদি আমরা খেদমত করতে না পারি, তাকে যদি আমরা অসন্তুষ্ট করি, গত জুমায় আমি কিছু বলছিলাম, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। উফ শব্দ আসে বাবা মার মুখে, এমন শব্দ তার জন্য, এমন কোন কাজও তার জন্য বলা যায় না। কবি খুব সুন্দর করে বলছেন, দম্মজন হরগিজ খিলাফে মা দারা, দম্মজন হরগিজ খিলাফে মা দারা, তাকে মানি দূর আর শাররে জামা। কি বলছেন? যে বাবা মার মনের খেলাফ, তার সন্তুষ্টির খেলাফ এমন কোন শ্বাস পেল না, এমন কোন হরকত করো না, তাহলে তোমার কি হবে? এর বরকতে কি হবে তোমার? বলে এর বরকতে তুমি এই জামানার যে সমস্ত খারাপি আছে, অনিষ্টতা আছে, এগুলো থেকে তুমি বাঁচতে পারবে না, এগুলো থেকে তুমি বাঁচতে পারবে না। হাদিসে আসছে, হাদিসের মধ্যে আসছে যে বাবা মার যদি খেদমত করা যায়, বাবা মার খেদমত করলে দুনিয়ার বালা মুসিবত থেকে আল্লাহ পাক রক্ষা করে। পরকালে তো আছে, পরকালের সব কয়টা বলবো, পরকালের সব তো শুনেন। আমি আপনাদের সামনে হাদিস শরীফ পড়ছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من ولد بال ينظر الى والديه نظرة رحمة إلا كتب الله بكل نظرة حجة مبرورة। কি বলছেন? বলে যেই নেককার সন্তান, যেই সন্তান বাবা মার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইবে, যে সন্তান বাবা মার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকাইবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে প্রত্যেক তাকানো, প্রত্যেক নজরের পরিবর্তে আল্লাহ তাআলা তার জন্য কবুল হজের সওয়াব দান করবেন। কবুল ওয়া ইন্না নারা কুল্লা ইয়াউমিন মিআতা মারাতিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি যদি মহব্বতের সহিত তার বাবা মার দিকে প্রত্যেক দিন 100 বার তাকায়, তাহলে কি 100 বারই সে 100টা হজের সওয়াব সে পাবে নাকি? কি বলছেন আল্লাহর নবী? জবাব দিয়েছেন, ওয়া ইন্না নারা কুল্লা ইয়াউমিন মিআতা মারাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, কোন ছেলে, কোন সন্তান যদি বাবা মার দিকে রহমতের দৃষ্টিতে প্রত্যেক দিন 100 বার তাকায়, 100টা কবুল হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। বাবা মা কত বড় নিয়ামত যাদের আছে, ভালো করে শুনেন, ভালো করে বুঝেন, কত বড় নিয়ামত বুঝে আসবে যখন হারিয়ে যাবে। যার বাবা নাই, যার মা নাই, তার কাছে জিজ্ঞাসা করেন গিয়ে যে কত বড় নিয়ামত ছিল, এখন তার কেমন লাগছে। বাবা যার নাই, তার কাছে জিজ্ঞাসা করেন। বাবা যিনি ডাক দিতে পারে না, তার কাছে জিজ্ঞাসা করেন কি অবস্থা। থাকতে তো আমরা কত বুঝতেছি না, দুনিয়াতে কত মানুষ কাঁদে এরকম, বাবা খেদমত করতে পারে নাই, বাবা নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের যা ভালো তাই তো করেন। আমার বয়স যখন 10 মাস, জন্মের 10ম মাসে আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আমি চেহারাও বলতে পারবো না, কিছুই বলতে পারবো না, তবে শুনেছি খুব ইয়া ছিল যে আলেম বানাবে আমাকে। আমাদের এলাকা যে থানার সবচেয়ে বড় স্কুল, প্রাইভেট স্কুল, যেটা মডেল স্কুল, ওইখানকার আমার স্যার, আরবি স্যার থাকেন একজন, ওই আরবি স্যার ওদিন দেখতে গেছিলাম কিছুদিন আগে বাড়িতে গিয়ে। আমি মনে মনে খুব চিন্তা করতাম যে আসলে কিসের বদৌলতে আল্লাহ পাক একটু আলেম ওলামাদের সাথে থাকার তৌফিকটা দিয়েছেন। এটা আমার খুব কৌতূহল ছিল জানার জন্য আসলে কি। আল্লাহ রাব্বুল তখন ওই স্যার বলল যে তোমার আব্বা, তোমাদের বাড়িতে আমি লজিং ছিলাম, তোমার আব্বা আলেম ওলামাকে খুব মহব্বত করত। আমাদের এখানে তখন তো কওমি মাদ্রাসা ছিল না, আলিয়া মাদ্রাসা ছিল, বলে মাদ্রাসার একটা একটা লজিং থাকতোই এবং খুব মহব্বত করত। তখন মনে হইল যে এই যে আলেমকে মহব্বত করছে আল্লাহ রাব্বুল আলামিন, এই আলেমের মহব্বতের উসিলায় হয়তো তার একটা সন্তানকে আলেমদের সাথে একটু থাকার তৌফিক দান করেছে।
এই জন্য আলেমকে মহব্বত, আলেমের মহব্বত অন্তরে পোষণ করতে পারা। যদি চান আমার ছেলে আলেম হোক, আমার নাতি আলেম হোক, তাহলে অবশ্যই আলেমের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, থাকতে হবে। আলেমের সাথে বিদ্বেষ মনা, আলেমদের সাথে বিদ্বেষী মন লেখা রাখতে পারেন। এটা বাস্তব, এটা হইতেছে। কোনদিনও আপনার বংশে আলেমের আশা করা যায়। এই জন্য ভাই, বাবা যারা আছে, প্রত্যেক দিন তাকান, 100 বার তাকান। আল্লাহ নবী বলছেন 100 বার আল্লাহ পাক আপনাকে হজ্জে মাবরুর, কবুল হজের সওয়াব দান, কবুল হজের সওয়াব। দুনিয়ায় বালা মুসিবত থেকে হযরতে সাহাবীর নামটা ভুলে গেলাম, একটা রিওয়ায়াত আছে উনি বর্ণনা করছেন, বাবা মা যার জীবিত আছে, এই ধরনের এমনই মনে হয়েছে রিওয়ায়াতটা, তার জন্য সুসংবাদ। তার জন্য কিসের সুসংবাদ? তাহলে সুসংবাদ হলো যে বাবা মা জীবিত আছে এবং তার খেদমত করতেছে, তার জন্য সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার ওমরের মধ্যে, তার হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন। হযরত সাহল ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত, ক্বালা মান বাররা ওয়ালিদাইহি তুবা লাহু, যে ব্যক্তি বাবা মার সাথে ভালো ব্যবহার করলো, সৎ আচরণ করলো, তুবা লাহু, তার জন্য খুশখবরি, তার জন্য সুসংবাদ। কি? জানাল্লাহু ফি উমরি, মুস্তাদরাকে হাকিমের রিওয়ায়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে বরকত দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বাড়ায়। কোন বড় বুজুর্গের কওল মনে করেছিলেন যে যদি তুমি চাও যে তোমার সম্পদের মধ্যে বৃদ্ধি হোক, তাহলে তুমি কি করো? বাবা মার খেদমত বেশি বেশি করো আর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহলে তোমার সম্পদের মধ্যে, হায়াতের মধ্যে বরকত হবে। হাদিসের মধ্যেও পাওয়া যায়, বলে জানাল্লাহু ফি উমরি, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে বাড়ায় দিবেন, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন। হাদিসের ভাষ্য। এজন্য ভাইরা আমার, বাবা মার খেদমত বহুত বড় জিনিস। দুনিয়ার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। হাদিসের কিতাবের মধ্যে, বিশেষ করে বুখারীর মধ্যেও আছে বাবু হাদিসুল গার, মুসলিম শরীফের মধ্যেও আছে বাবু হাদিসে আসহাবিল গার, এমন শব্দ আছে গালেবান মুসলিম শরীফে। ওই যে আপনারা শুনছেন যে পূর্বের যুগের 3 জন ব্যক্তি এরকম সফর করতেছিল, রিওয়ায়াতের মধ্যে আসছে ফাখাজুল মাতার, হঠাৎ করে বৃষ্টি পেল তাদেরকে। বৃষ্টি পাওয়ার পরে তারা কি করলো? তারা এক পাহাড়ের গুহার মধ্যে, ফি গারিন মিনাল জাবাল, পাহাড়ের এক গুহার মধ্যে তারা গিয়ে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে তারা দেখলো যে বিশাল একটা পাথরের টুকরা, বিশাল একটা পাথর খণ্ড কি হয়েছে, ওই গুহার যে মুখ আছে সেই মুখের মধ্যে এসে পুরা গুহা বন্ধ হয়ে গেছে। উপায় কি এখন? কি ফোন করে দিব আর ফায়ার সার্ভিসের কেরানি যা সরাই দেব নাকি? ওই জামানায় কি এরকম ব্যবস্থা ছিল? এখন তো এরকম যদি মুসিবতে পড়ে ফোন করে দিলে কি চলে আসে, কেরানি চলে আসবে, এগুলো এসে কি করবে? আপনার উঠাই দিবে। কিন্তু ওই জামানায় এটা ছিল না, এর চাইতে বড় শক্তিশালী জিনিস ছিল। কি বল? কেরানির সাথে কি ছিল? শক্তিশালী জিনিস ছিল। সেটা কি? তাআল্লুক মা আল্লাহ ছিল, আল্লাহর সাথে সম্পর্ক ছিল তাদের, যেটা হাজারো কেরানির চাইতে বড় শক্তিশালী। তখন তারা কি করলো? মনস্থ করলো যে আমরা নেক আমলের দ্বারা, নেক আমলের উসিলায় আল্লাহ পাকের কাছে এই মহা বিপদ থেকে এরকম কি চাই? সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন এই বিপদ থেকে। বলে আমরা যার যে নেক আমল আছে, এই নেক আমলগুলোর কথা স্মরণ করে এইগুলোর উসিলায় আল্লাহর কাছে মদদ চাই। তখন ওই এক ব্যক্তি কি বলল? বলে, ইয়া আল্লাহ, আমার বিরুদ্ধে বাবা মা জীবিত ছিল, আমার স্ত্রী, পরিবার পরিজন, ছোট বাচ্চা বাচ্চি এরা ছিল, কিন্তু আমার অভ্যাস ছিল কি? বলে আমি যখন কাজবাজ শেষে বাড়ি ফিরতাম, বাড়ি ফেরার পরে যখন আমি আমার পশুগুলাকে, বকরিগুলাকে দহন করতাম, দুধ দহনের পরে সর্বপ্রথম আমি আমার আব্বা আম্মাকে পান করাইতাম, খাওয়াইতাম, এরপরে আমার ছোট বাচ্চা বাচ্চাদেরকে আমি খাওয়াইতাম।
ঘটনাক্রমে হঠাৎ একদিন এমন হয়ে গেল যে রাস্তায় কোনো কারণে আমার দেরি হয়ে গেল, বাড়ি ফিরতে বাড়ি ফিরতে আমার সন্ধ্যা হয়ে গেল, আমরা রাত্র হয়ে গেছে। গিয়ে দেখি কি বলে আমি দুধ দহন করার পরে আমার আব্বা আম্মাকে পান করাবো, এই জন্য যখন আমি নিয়ে গেছি, গিয়ে দেখি আমার আব্বা আম্মা দুজনে ঘুমিয়ে পড়ছে। ফাকারিতু আন উকিযা, মানে শব্দ আছে যে আমি আমার ভালো লাগলো না তাদেরকে জাগানোর জন্য, জাগালে কষ্ট হবে, এই জন্য কি করলাম না, জাগালাম না। আর আমরা একটু বাইরে গেলে আব্বা আম্মা একটু গেট খুলতে একটু দেরি হলে, আল্লাহ ও যুবক ভাইরা শোনো, ভালো করে শোনো, একটু বাইরে গেছি, কাজে গেছি, যদি গেটটা খুলতে একটু দেরি হয়, আমার বাবা নিচে আসলে বা গেট খুলে দিতে দেরি হলে আমি কিরকম আমার কিরকম রেগে উঠি, চটে উঠি। বলে আমি দুধ দহন করলাম, দুধ দহন করার পরে আমার আব্বা আম্মাকে যখন গিয়ে দেখলাম তারা ঘুমিয়ে গেছে, তাদের ঘুম ভাঙানোটা আমার কাছে পছন্দ হলো না, এই জন্য আমি তাদের ঘুম ভাঙালাম না, বরং আমি দুধের পেয়ালা নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে। এদিকে আমার ছোট ছোট বাচ্চি সবিয়া, তারা এরকম একটা শব্দ আসছে যে আমার পায়ের কাছ দিয়ে তারা এরকম ক্ষুধার তাড়নায় ঘুরতেছিল আর বলতেছিল, দুধ পান করানোর জন্য বলতেছিল, কিন্তু আমিও চাইতেছিলাম না, আমার কাছে পছন্দ হইতেছিল না যে আমার আব্বা আম্মার আগে আমার সন্তানদেরকে আমি এরকম আহার করাই, আমার আব্বা আম্মার আগে আমি আমার স্ত্রী পরিবার পরিজনকে আহার করাই। এই জন্য আমি কি করছি, এই জন্য আমি আব্বা আম্মার শিওরে দাঁড়িয়ে আছি এরকম, হাত্তা তালা আল ফজর, ফজর হয়ে যাওয়া পর্যন্ত। ফজর হয়ে গেল, ফজর হয়ে যাওয়ার পরে তাদের যখন ঘুম ভাঙলো, এরপরে আমি তাদেরকে আগে পান করাইছি, এরপরে আমার শিশু বাচ্চা, আমার পরিবার পরিজন সন্তান যারা আছে তাদেরকে আমি পান করাইছি। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আমার এই কাজটা যদি আমি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আমার এই কাজটার বদৌলতে আজকে এই যে পাথর আমাদের গুহার মুখের সামনে এসে পড়েছে, এটাকে তুমি সরিয়ে দাও। দোয়া করছি। ফাফারাজাল্লাহু ফুরজাতান, হাদিসের শব্দ আছে মুসলিম শরীফের riwayat, যে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, এই দোয়ার বরকতে, বাবা মার খেদমতের উসিলায় দোয়া করছেন, এই দোয়ার বরকতে বিশাল যে পাথরখণ্ড আছে, এই পাথরখণ্ডটাকে একটু সরায় কি করলেন, সরায় দিলেন। কত বড় পাথরখণ্ড বললাম, হাতিয়া, দোয়া মুমিনের বড় হাতিয়া, এর চাইতে আর বড় হাতের কিছুই হতে পারে না। ফানাজারু ইলা সামা, হাদিসের শব্দ। এরপরে তারা এটাকে আসমানের দিকে তাকায়, মনে সাহস জাগে, সাহস জাগে, মরেই তো গেছিলাম, মরেই তো যাইতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবে। এরকম তৃতীয় জনের আমল দিয়ে দোয়া করছেন, তৃতীয় জনের আমল দিয়ে দোয়া করছেন। এই তৃতীয় জনের দোয়ার পরে এই পর্যায়ে খুলে গেছে যে তারা সকলেই সেই গুহা থেকে বের হয়ে গেছে। এই জন্য বাবা মার খেদমত করো। বাবা মার খেদমত করলে এরকম যেই সমস্ত বড় বড় বিপদ, মরণঘাতী যেগুলো আপনার সেই মানুষকে মেরে ফেলবে, বড় বড় বিপদ, জান নেওয়ার মতো বিপদ, এই সকল বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবে। কার কথা? হাদিসের কথা। কার কথা? আল্লাহর হাবিবের কথা, আল্লাহর রাসূলের কথা। বলে দোয়া বরকতে, বাবা মার খেদমতের বরকতে বিশাল বড় পাহাড়, বিশাল বড় পাথর কি হইছে, সরে গেছে। আজকেও যদি আমি আব্বা আম্মার খেদমত করে আমার বাবা মা থেকে দোয়া নিতে পারি, এই যে আজকে করোনা মহামারী কত কিছু হইতেছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো হটায় দিবে, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। কি করে, পারবে না? পারবে না? বাবা মার খেদমতের বদৌলতে যদি বিশাল এক পাথরকে সরাই দিতে পারে, আর করোনা ভাইরাস কতটুকু বলেন, কতটুকু কইতে পারবেন কেউ? দেখাও যায় না, একটা বিন্দু যারা তার চাইতেও ছোট, এটা বুঝি হটাইতে পারবেন না। ইয়াকিনের সাথে, ইখলাসের সাথে বাবা মার খেদমত করেন, বাবা মার সাথে সদ্ব্যবহার করেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাদিসের কথা বুখারী শরীফের riwayat শুনাইলাম, মুসলিম শরীফের riwayat শুনাইলাম, এমন এমন বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করবেন, যেই বিপদে মানুষ মারা যায়, আপনার জান নেওয়ার মতো এরকম বিপদ থেকে আল্লাহ তাআলা উদ্ধার করবেন। কে উদ্ধার করবেন ভাই? আল্লাহ। এজন্য বাবা মার খেদমত, আর বাবা মাকে যদি আমি অসন্তুষ্ট করি, তার খেদমত করে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, আমার যে কি অভাব, আমার জন্য যে কি দুর্ভোগ রয়েছে, এটা দুনিয়াতেও আমাকে ভোগ করতে হবে, আখিরাতেও আমাকে ভোগ করতে হবে। শুনেন, ভালো করে শুনেন একটা কথা। হাদিসের মধ্যে আসছে, হাদিসের ভাষ্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু যুনুব ইয়াগফিরুল্লাহু মিনহা মা শা,
বলে প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান যতটুকু চান আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা উকুকুল ওয়ালিদাইন, তবে পিতামাতার অবাধ্য যদি কেউ হয়, পিতামাতার সাথে যদি কেউ নাফরমানি করে, পিতামাতার যদি কেউ খেদমত না করে, সেবা না করে, পিতামাতার অবাধ্য হয়, এই গুনার কথা বলছেন। কি বলছেন? ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিদ দুনিয়া ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, কারণ তার ক্ষতি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগেই তার জীবদ্দশায় তরিক আল্লাহ পাক দিয়ে দেন। কি বুঝলেন এই হাদিসের দ্বারা? বলে আমার দ্বারা যদি আমার পিতামাতা কষ্ট পায়, অন্যান্য গুনাহ, এটাও তো বড় গুনাহ, কবিরা গুনাহ। বাবা মাকে কষ্ট দেওয়া কি কবিরা গুনাহ। বাবা মার যে কথা, জায়েজ কথা, এই কথার উপর আমল না করা, এটা কি কবিরা গুনাহ। বলে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তো সব গুনাহ চাইলে maaf করেন, কিন্তু এই ব্যাপারে আল্লাহ পাকের নিজাম হলো কি? বলে আল্লাহ রাব্বুল আলামিন এর কোন না কোন ধরনের শাস্তি জীবদ্দশায় অবশ্যই তাকে দিয়ে দেন। এইজন্য সাবধান বাবা মার নাফরমানি, সাবধান বাবা মার কথা না মানা, বাবা মাকে কষ্ট দেওয়া। এইজন্য বলছে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহা, যে তাদের সাথে এমন আচরণ পর্যন্ত করো না যার কারণে উফ শব্দ আসে। গালেবান মুতালা করতেছিলাম তামবিউল গাফিলের মধ্যে এবং গাজালি রাহমাতুল্লাহ লিখছেন যে যদি এর চাইতে হালকা কোনো কষ্ট প্রকাশ করার শব্দ থাকতো, ভালো করে শুনেন, এর চাইতে হালকা কষ্ট প্রকাশ করার সবচেয়ে হালকা শব্দ উফ, এর চাইতে যদি হালকা কোনো কষ্টের শব্দ থাকতো আল্লাহ তাআলা ওইটা বলেন। কে বলছে? ইমাম গাজালি রাহমাতুল্লাহ গালেবান বলছেন। তাহলে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। এইজন্য ওই যে গতকালকে আমি যেই ওষুধটার কথা বলেছিলাম, গত জুমাতে কি বলেছিলাম? যে আব্বা আম্মার কথা যদি কোনোটা আপনার সাময়িক খারাপ লাগে, একটু আপনার কাছে উল্টাপাল্টা মনে হয়, তাহলে সাথে সাথে কি মনে করবেন? এমন হাজার কথা আমি যখন ছোট ছিলাম আমার বাবা মার কাছে উল্টা মনে হয়েছে, এমন হাজার আঘাত আমার দ্বারা আমার বাবা মা পেয়েছে, আমি তো তার থেকে একটা মাত্র পাই না। শুনেছিলেন না ডায়েরি ওয়াকিয়া? বলে ছেলেকে বের করে দিয়েছে যে একদিন 25 বার সে কি করছে, এরকম বলছে, কিন্তু বাবাই বলছে আমি আরো মজাই পাইতেছিলাম। আর ছেলে 5 বার বলার পরেই, বাবা 5 বার বলার পরে ছেলে কি হয়ে গেছে? চলে গেছে। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীম ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এজন্য বাবা মার জন্য খুব খেদমত করা, বাবা মার খুব সেবা করা, এটা আমার ঈমানি দায়িত্ব। আমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি, আল্লাহকে সন্তুষ্ট না করে দুনিয়া থেকে গেলে তার জন্য অবধারিত কি? জাহান্নাম। আর গত সপ্তাহে শোনাইছি যে ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি বুঝে নাও, কি বুঝে নাও? এই কথা বুঝে নাও যে আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। এক বুজুর্গ ওয়াকিয়া লিখছেন, এক বুজুর্গের ওয়াকিয়া এক কিতাবের মধ্যে লিখছেন যে এক যুবকের একবার অসুস্থ, একদম মুমূর্ষ অবস্থায়, হালাতে নাজার যেটাকে বলা হয়, যে জান বের হয়ে যায়। আর জান বের হয়ে যাওয়ার সময় আত্মীয় স্বজন যারা থাকে, মাশাআল্লাহ এটা আছে সবার মধ্যে, তখন সবাই চায় এর কি পড়াইতে? কালেমা পড়াইতে। তখন সঠিক নিয়ম হলো তার আশেপাশে কালেমা পড়তে থাকো, সে কালেমা শুনে কালেমা পড়বে, তাকে বলো না এই কালেমা পড়ো। সবাই যদি গিয়ে বিরক্ত করেন ভালোর জন্য, হঠাৎ যদি বলে আরে পড়তে পারো, তাহলে তো মারাত্মক। এই জন্য নিয়ম হলো যারা এই অবস্থা, মনুষ্য অবস্থা হবে, যারা আমরা যাবো তার পাশে গিয়ে জোরে জোরে কি করবো? কালেমা পড়বো। কালেমার কথা স্মরণ হলে সে কালেমা পড়বে। আর মান ক্বালা লা মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আর যে ব্যক্তির শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আর ওই ব্যক্তি সরাসরি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তো আত্মীয় স্বজন ওই লোকের
কালেমা পড়াইতে চাইতেছে, কিন্তু তার মুখ দিয়ে কালেমা আসতেছে না। সেও বলতেছে, বুঝাইতেছে যে আমি তো পড়তে চাইতেছি, চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না, কালেমা আমার মুখ দিয়ে আসতেছে। তো তারা এক বুজুর্গের কাছে গেছেন, এক বুজুর্গকে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে ওই বুজুর্গ যখন আসছেন, আসার পরে বুজুর্গরা অনেক কিছুই বুঝতে পারেন, অনেক কিছুই তারা তাদের অভিজ্ঞতার আগে বুঝতে পারেন। তখন ওই বুজুর্গ বলছেন যে এর বাবা মা কি জীবিত আছে? এর বাবা মা কি জীবিত আছে? লোকেরা বলছে যে হ্যাঁ, এর বাবা মা জীবিত আছে। বলে যদি এর বাবা মা জীবিত থাকে, তাহলে তোমরা গিয়া এর জন্য এর বাবা মার কাছে মাফি চাও। এর জন্য এর বাবা মার কাছে কি চাও? মাফি চাও। বাবা মার সে খেদমত ঠিক মতো করে নাই, বাবা মা হয়তো অসন্তুষ্ট আছে, তুমি তার কাছে মাফি চাও। মাফি চাইলে কি হবে? বলে যতক্ষণ পর্যন্ত তার মা, তার বাবা মা তাকে মাফ না করবে, তার মুখ দিয়ে কালেমা জারি হবে। বাবা মাকে বলছেন, বাবা মাফ করছেন, এরপরে তার মুখে কালেমা জারি হয়ে গেছে। তাহলে সবচেয়ে যে মুহূর্তটা মরা, খালি দুনিয়াতে যে আমার উপর আযাব আর গজব আসবে তা না। বলে যদি আমি বাবা মাকে অসন্তুষ্ট করি, বাবা মাকে সন্তুষ্ট না করি, তাহলে আমার পরিণাম এরকম হবে যে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, তাহলে কালেমা নিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারবো। এই জন্য বাবা মার খেদমত, আল্লাহ, বাবা মার খেদমত, এই ব্যাপারে বহুত হাদিস ও কোরআনের আয়াত এবং উলামায়ে কেরাম লিখছেন। শায়ের যারা যারা কবি, তারাও সুন্দর সুন্দর কবিতা লিখছেন এই বাবা মার খেদমত। খেদমতের মা দরবেদরকুন সুবহ শাম, তাকে সর্বিদরতে আলম নেক। বলে খেদমতের মা দরবেদরকুন সুবহ শাম, বলে তুমি তোমার বাবা মার খেদমত করো সকাল সন্ধ্যা, কি হবে এর ফায়দা? তাকে সর্বি তাকে বাসিদার আলম নেক করো, তাহলে তুমি দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তুমি তোমার এরকম কল্যাণ হবে, তুমি নেক নাম হবে, তোমার সুন্দর কল্যাণ হবে। এই জন্য ভাই আমার, আমাদের যাদের আব্বা আম্মা আছে, তাদের হক আদায় করার প্রতি আমরা খেয়াল রাখি। এক নাম্বারে তো হইল, আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দিয়ে থাকে, আমি সামর্থ্যবান কাজ করতে পারি। সামর্থ্য বলতে কি? আমি রোজগার করতে পারি, কাজ করতে পারি। আর আমার আব্বা আম্মা যদি আমার কামায়ের মুখাপেক্ষী হয়, তার এরকম নিজস্ব কোনো কিছু না থাকে, তাহলে আমার উপরে ওয়াজিব হলো কাজ করে আমার আব্বা আম্মাকে এরকম কি করতে হবে? খাওয়াইতে হবে, পড়াইতে হবে, তার ভরণ পোষণের দায়িত্ব আমার নিতে হবে। এটা জরুরি। আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে, আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মার জন্য দোয়া কে করবে? হুজুরে না আমি? আমি। আমাদের সামনে দেশের রহমাতুল্লাহি আলাইহি বলতেন, সুন্দর একটা মিসাল দিতেন, আরে আমার পিঠ অন্যে চুলকালে কি এটা হয়? আমরা তো আজকে উল্টা করি। আমার পিঠ বা আমার শরীরে আমি যদি চুলকাই, এই কোন জায়গায় চুলকাই এটা আছে, ওই জায়গার মধ্যে আমি চুলকাইতে পারবো, একটুতেই বাস হয়ে যাবে। ঠিক আছে? ঠিক কি না? আরেকজন যদি হয় এই জায়গা, এই জায়গা না, আরেকটু নিচে নিচে যাও, আরেকটু উপরে উঠো, না আরেকটু ডাইনে যাও, আরেকটু বামে যাও, এই কইতে কইতে শেষ আমার। ঠিক আছে? কথা ঠিক কি না? অন্যের দিয়ে যদি আপনি পিঠ চুলকান, তাহলে কি বলবে? বলে একটু উপরে উঠেন, একটু নিচে যান, না একটু বামে, না একটু ডাইনে। আর যদি আপনি চুলকান, শুরু দিয়ে হাতটা দিয়ে চুলকায় ফেলবেন, শেষ। আপনার আব্বা আম্মার জন্য আপনি দোয়া করেন, আপনার দিল যেরকম কাঁপবে, আপনি যখন হাতটা উঠাবেন আপনার আব্বা আম্মার জন্য, আল্লাহর সাথে আপনার যে একটা সম্পর্ক হবে, অন্য কোনোদিন এরকম করবে না। এই জন্য আমরা তো করাবো, মসজিদে আল্লাহ আমাদেরকে দিয়ে দোয়া করাবো, আলেমরা আমাদেরকে দিয়ে দোয়া করাবো, মাদ্রাসার তালেব ইলমদেরকে দিয়ে দোয়া করাবো, মুসলিমদেরকে দিয়ে দোয়া করাবো। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ে। এক নাম্বার কোনটা? আব্বা আম্মার জন্য আমি সব সময় দোয়া করব, সব সময় আমি দোয়া করব। কি দোয়া করব? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যখন পারি তখন দোয়া করব, যখন পারি তখনই দোয়া করব। এই জন্য আব্বা আম্মার জন্য, তাদের যারা হায়াতে আছে তাদের হায়াতের জন্য দোয়া করব,
যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব। যাদের আব্বা আম্মা আছে তারা এখনো আমরা সোচ্চার হই, আমার আব্বা আম্মার খেদমতের দিকে আমি সোচ্চার হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য কি করণীয়, কি করব, কিভাবে হক আদায় হবে আমার আব্বা আম্মার? এখন তো নাই, তখন তো বুঝি নাই, এখন তো বুঝে আসছে। অথবা আব্বা আম্মা আছে আর কি কি হক আছে, কিভাবে এগুলো করতে হবে, ইনশাআল্লাহ আলোচনা এই ব্যাপারে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামানোর তৌফিক দান করেন। সবাই বলে আমিন।